ইফতার সামনে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই শক্তিশালী নাম যদি কেউ ৩৩ বার পাঠ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করে বলেন ওই ব্যক্তির ঘরে কখনোই অভাব অনটন গ্রাস করবে না। ওই ব্যক্তির কখনো অন্য কারো কাছে টাকার জন্য যাইতে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এত ধন সম্পদ দান করবেন যা সে রাখার জায়গা পাবে না। শুধু তাই নয়, সে যদি নিয়ম মেনে আল্লাহ তাআলার কাছে যে কোনো দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে নেবেন। তার দোয়া কখনোই বিফলে যাবে না, তার দোয়া কখনোই ব্যর্থ হবে না। টাকা পয়সা ধন দৌলত সে যা চাইবে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তা দান করবেন। যদি আপনারা ভিডিওটা টেনে টেনে দেখেন, যদি কোনো নিয়ম বা শর্ত আপনারা মিস করে ফেলেন, আপনাদের দোয়া কবুল হবে না। তাই বলছি, না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাদের মাঝে যারা অভাব অনটন রয়েছেন, দুঃখ কষ্ট রয়েছেন, হতাশায় রয়েছেন, বিদেশ যাবেন যেতে পারছেন না, সংসারের অভাব অনটন রেগে আছে, ঝামেলায় পড়ে আছেন, বিপদে পড়ে আছেন, এমন যদি কেউ থাকেন, এই মাহে রমজানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে আপনার ভাগ্য পরিবর্তন করার অন্যতম একটা মাধ্যম হচ্ছে এই মাহে রমজান। কারণ মাহে রমজানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক মানুষের দোয়া কবুল করে থাকেন, যদি সেই শর্ত এবং নিয়ম মেনে দোয়া করে থাকেন। কারণ আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আরও বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন, যখন কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে সঠিক নিয়ম মেনে সঠিকভাবে কোনো কিছু চান, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার চাওয়াকে কখনোই খালি হাতে ফেরত দেন না। সে যা চান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তা দান করেন। আল্লাহ তাআলার কাছে কোনো কিছুর অভাব নেই। আমরা শুধু চাওয়ার মতো চাইতে পারি না বিদায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেন না। আমাদের মাঝে এমন হাজার হাজার যুবক ভাইরা রয়েছেন যারা অভাব অনটনে রয়েছেন, সংসারে অশান্তি রয়েছে। এই মাহে রমজান হচ্ছে আপনার ভাগ্য পরিবর্তন করার অন্যতম একটা মাধ্যম। আপনি যদি আল্লাহ তাআলার কাছে সঠিকভাবে সঠিক ওয়েতে চান, আল্লাহ আপনাকে খালি হাতে ফেরত দেবেন না। হাদিসে স্পষ্ট ভাষায় বলা আছে যে রমজানে যে ব্যক্তি রোজা রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 ব্যক্তির দোয়া কখনোই ফেরত দেন না। যেমন রমজান মাসে যে ব্যক্তি রোজা রাখে, ইফতার সামনে নিয়ে রোজা রাখে, দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির দোয়াকে ফেরত দেন না। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে আর অসংখ্য জায়গায় বলেছেন, যারা বিশ্বাস করেন না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ধন সম্পদ দেবেন, টাকা পয়সা দেবেন, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে তাওয়াক্কুল করবে, বিশ্বাস রাখবে, ইয়াকিন রাখবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে ধন সম্পদ বাড়িয়ে দেবেন, তার অভাব অনটন দূর করে দেবেন, তাকে সন্তান সন্তুষ্টি দিয়ে ভরিয়ে দেবেন। সূরা নূহ আয়াত নাম্বার 10 থেকে 12 আপনারা একটু যাচাই করে দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে তাওয়াক্কুল করলে, বিশ্বাস করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ধন সম্পদ বাড়িয়ে দেন। শুধু তাই নয়, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রমজান মাসে প্রতি দিবারাত্রে আল্লাহ তাআলার দরবার হইতে জাহান্নামের কয়েদীদের মুক্তি দেওয়া হয়। সুবহানাল্লাহ। এবং প্রতি দিবারাত্রে প্রত্যেক মুসলমানের একটি দোয়া অবশ্যই কবুল করা হয়। আপনি বুঝতে পেরেছেন যে প্রত্যেক দিবারাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক মুসলমানের একটি করে দোয়া কবুল করা হয়। মাহে রমজান আপনার ভাগ্য পরিবর্তন করার অন্যতম একটি মাধ্যম। ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করেন। এখন কথা হচ্ছে, মাহে রমজানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করেন। এখন কোন কোন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দোয়া কবুল করতে পারেন? বহু হাদিসে রোজাদারের দোয়া কবুল হওয়ার কথা বর্ণিত হয়েছে। এ কথা হাদিসে আছে, ইফতারের সময় দোয়া কবুল হয়। কিন্তু আমরা ওই সময় এইভাবে খাওয়ার পিছনে পড়ি যে অন্য দোয়া করার সুযোগ তো দূরের কথা, খুদ ইফতারের দোয়াই মনে থাকে না। আরও একটি হাদিসে এভাবে উল্লেখ করা রয়েছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমিয়েছেন, 3 ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না। 1. ইফতারের সময় রোজাদারের দোয়া। 2. ন্যায় বিচারক বাদশার দোয়া। 3. মাজলুম ব্যক্তির দোয়া। আল্লাহ তাআলা দোয়ার মেঘের উপরে উঠাইয়া লন, আসমানের সকল দরজা উহার জন্য খুলিয়া দেওয়া হয় এবং আল্লাহ পাক ইরশাদ করেন, আমার ইজ্জতের কসম, আল্লাহ তাআলা বলছেন,
আমার ইজ্জতের কসম, আমি অবশ্যই তোমাদেরকে সাহায্য করিব, যদিও কোনো মঙ্গলের কারণে কিছুটা বিলম্ব ঘটে। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অবশ্যই সাহায্য করবেন, যদিও কিছু বিলম্ব ঘটে। যেমন আমাদের পাপের কারণে, আমাদের সঠিক নিয়ম না মানার কারণে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় আমাদের দোয়া কবুল করেন না এবং আমাদের যা চায় তা পেতে দেরি হয়। এগুলো কিন্তু হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে। তো আমরা এই রমজান মাসে আল্লাহ তাআলার কাছে সঠিকভাবে চাইব, যার যেটা প্রয়োজন। প্রত্যেকটা মানুষ বলতে আপনি রোজাদার, আপনার প্রতিদিন যে কোনো একটা দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করছেন। হয়তো আপনি জানেন না, সেই সময়টা আপনি মিস করছেন, সেই সময় আপনি দোয়া করছেন না, এর জন্য আপনি আল্লাহ তাআলার কাছ থেকে পাচ্ছেন না। কারণ যাদের দোয়া করলেও দোয়া কবুল হবে না, তাদের প্রথম নম্বর লুক হচ্ছে যে ব্যক্তি হারাম খাবার খায়, তার দোয়া কবুল করা হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র, তিনি পবিত্রতা পছন্দ করেন। আল্লাহ তাআলা পবিত্রতাকে পছন্দ করেন। অবশ্যই হারাম ছেড়ে দেবেন। যাদের দোয়া কবুল হচ্ছে না তারা হারাম ছেড়ে দেবেন, তারপর দোয়া করবেন। তৃতীয়ত হচ্ছে যে ব্যক্তি তাড়াহুড়া করে। অনেকেই বলে যে আমি আমল করলাম, আমি দোয়া করলাম, আল্লাহ তো আমার ভাগ্য পরিবর্তন করছে না, আমি যা চাচ্ছি আল্লাহ তো আমাকে তা দিচ্ছে না, আমি তো পাচ্ছি না। এই যে তাড়াহুড়া করাটা, একটা হাদিস এমন রয়েছে যে বান্দা দোয়া ততক্ষণ কবুল হয় যতক্ষণ সে বলে যে আমার দোয়া তো কবুল করা হলো না, আমি দোয়া করেছি ফলাফল পাচ্ছি না। এমনটা বললে তার দোয়া কবুল করা হয় না। তাড়াহুড়া করবেন না। আপনি দোয়া করেছেন, দোয়া করা মানে তিনটা থেকে যে কোনো একটা হবেই। হয় আপনি যা চাচ্ছেন আল্লাহ সরাসরি আপনাকে তা দেবেন, নয়তোবা আপনার জীবনে এর চেয়ে বেটার কোনো কিছু রেখেছেন সেটা দেবেন। আপনার হয়তো বড় বিপদ আসতো আপনার স্ত্রী, আপনার সন্তানের, সেই দোয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সকল বিপদ আপদ দূর করে দেন। নয়তোবা এই দোয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতের জন্য রেখে দেন। হয়তো আপনি জাহান্নামী হতেন, এই দোয়ার বদলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাত দান করবেন। তো এই শর্তগুলি যারা মানবে বা এই শর্ত যাদের মধ্যে রয়েছে, এই গুণগুলো, তাদের দোয়া কবুল করা হয় না। সর্বশেষ হচ্ছে যে ব্যক্তি আত্মীয় সম্পর্ক চিহ্নিতকারীর ব্যক্তির দোয়া। যে ব্যক্তি আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক রাখে না, আত্মীয়দের সাথে সম্পর্ক রাখে না, তাদের দোয়া কবুল করা হয় না। এখন কথা হচ্ছে তাহলে আমরা কিভাবে আমল করব আর কিভাবেই চাইলে আল্লাহ তাআলা আমাদেরকে দেবেন। যেহেতু ইফতার করব, ইফতারের সময় আমরা আগে উজু করে আসব। উজু করে এসে আমরা বসে ইয়াকিন এবং বিশ্বাসের সাথে আমল করব। আপনি যদি ইয়াকিন এবং বিশ্বাসের সাথে আমল করেন, আমি আল্লাহ কসম করে বলতে পারি 100% গ্যারান্টি থাকেন আপনার দোয়া কবুল হবে। কারণ একটি হাদিস এমন আছে, বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখেন আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে দেখেন। আপনি আল্লাহর প্রতি যেমন ধারণা রাখবেন আল্লাহ আপনার সাথে ঠিক তেমন আচরণ করবেন। তো অবশ্যই ইয়াকিন এবং বিশ্বাস রেখে আপনি যদি নিজে নিজে কনফার্ম হতে পারেন আমি দোয়া করছি, দোয়া দ্বারা আমি ফলাফল পাবো, 100% নিশ্চিত আমার দোয়া কবুল হবে, আমার মনে হচ্ছে আল্লাহ আমার দোয়া কবুল করবে, নিশ্চিত আপনার দোয়া কবুল হবে। তারপর হচ্ছে আপনি ইফতারের আগে বসে আপনারা অবশ্যই ইস্তেগফার পড়বেন। দোয়ার কবুলের শর্ত হচ্ছে আপনারা ইস্তেগফার পড়বেন। ইস্তেগফার পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহ, আপনার অভাব অনটন, সংসারের সমস্যা সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনার রিজিকের সমস্যা, রিজিক সংকীর্ণ হয়ে আসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইস্তেগফারের মাধ্যমে আপনার এই সমস্ত সমস্যার সমাধান করে দেবেন। শুধু তাই নয়, আপনি যদি দুনিয়াতে কঠিন থেকে কঠিন বিপদে পড়ে যান, সেই সকল বিপদ আপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কুদরতিভাবে পথ দেখিয়ে দেবেন। শুধু তাই নয়, যদি আপনি ইস্তেগফার পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন জায়গা থেকে, এমন উৎস থেকে রিজিক দান করবেন, ধন সম্পদ দান করবেন যে আপনি কোনোদিন চিন্তা করেননি, কল্পনা করেননি। অবশ্যই আপনারা ইস্তেগফার পড়বেন 100 বার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারপর আপনারা পড়ে নেবেন দুরূদ শরীফ। দুরূদবিহীন দোয়া কবুল করা হয় না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকবে। আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ না পড়েন, তাহলে আপনার দোয়া কবুল হবে না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকবে। তো যারা দুরূদ পারেন আপনারা পড়ে নেবেন দুরূদ ইব্রাহিম, আর যারা না পারেন আমার সাথে সাথে পড়তে পারেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর আপনারা একবার সূরা ফাতিহা পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। তারপর আপনারা 10 বার সূরা ইখলাস পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই শক্তিশালী নামটি 33 বার পড়ে নেবেন। তো প্রিয় বন্ধুরা, যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তাদের মনের আশা পূর্ণ হবে, কারণ যাদের মন ভালো তারা অন্যদেরকে সহযোগিতা করেন, আল্লাহ তাআলা তাদেরও মনের আশা পূর্ণ করে দেন। আল্লাহ তাআলার সেই শক্তিশালী নাম হচ্ছে ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু। তারপর ইফতার সামনে রেখে আপনারা আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করুন। হাদিস দ্বারা রেফারেন্স রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইফতারের সময় দোয়া কবুল করেন। প্রত্যেক দিন একটা দোয়া বান্দার কবুল করে থাকেন। অবশ্যই আপনারা আল্লাহ তাআলার কাছে কায়ম মনোবাক্যে একিন এবং বিশ্বাস রেখে দোয়া করুন, আপনার দোয়া কবুল হবে। যা চান আল্লাহ তাআলা আপনাকে তা দান করবেন ইনশাআল্লাহ। বিশ্বাস রেখে আমলটি করুন।